ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। চোখ খোলো বৎস, আমি তোমার এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি। প্রভু, প্রভু আপনি এসেছেন, আপনি এসেছেন প্রভু। আমার এতদিনের তপস্যা সার্থক হলো। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। বলো বৎস, তোমার কি প্রার্থনা? আমি অমর হতে চাই প্রভু, আমাকে অমরত্বের বরদান প্রদান করুন। এ তুমি কি বলছো বৎস? এই ব্রহ্মাণ্ডে কেউ অমর নয়, এমনকি আমিও অমর নই। আমি কিভাবে তোমাকে এই বর দিতে পারি? তুমি অন্য বর চাও। ঠিক আছে, তবে তবে আমায় এমন বরদান প্রদান করুন যাতে কোনো পশু পাখি তথা আপনার সৃষ্ট ব্রহ্মাণ্ডের কোনো জীব আমাকে হত্যা না করতে পারে। কোনো অস্ত্র দিয়েও যেন আমার হত্যা না হয়। দিনের বেলা, রাতের বেলা, ঘরের ভেতরে, ঘরের বাইরে, ভূমিতে বা আকাশে কোনো অবস্থাতেই যেন আমাকে হত্যা না করা যায়। প্রভু, আমায় এমন বরদান প্রদান করুন। তথাস্তু, তাই হবে। আমি এখন এই ব্রহ্মাণ্ডের রাজা। স্বর্গ মর্ত পাতাল এখন আমার অধীনে। আমি এখন সবাইকে আমার পুজো করতে বাধ্য করব। কে ওই বিষ্ণু? আমার ভাতার হত্যাকারী। বিষ্ণুর নাম আমি আমার রাজ্যের কারোর মুখে শুনতে চাই না। হিরণ্যকশ্যপু কুখ্যাত অসুর হওয়া সত্ত্বেও তার পুত্র প্রহ্লাদ ছিল খুব ধার্মিক। সে শৈশবকাল থেকেই পারমার্থিক চর্চা ও জ্ঞান লাভের জন্য আগ্রহী ছিল। ভগবান বিষ্ণুর শুদ্ধ ভক্ত নারদ মুনি তাকে ভগবত ভক্তির দিব্য জ্ঞান প্রদান করেন। হে মুনিবর, আপনি সদা সর্বদা এত আনন্দে থাকেন কিভাবে? আপনার জীবনে বুঝি কোনো দুঃখ কষ্ট নেই? প্রহ্লাদ, কারণ আমি ভগবানের দিব্য নাম সর্বদা জপ করি। আর ভগবানের নাম যারা জপ করে তারা কখনো দুঃখে থাকে না প্রহ্লাদ। নারায়ণ নারায়ণ। ভগবানের দিব্য নাম এত শক্তিশালী মুনিবর? হ্যাঁ প্রহ্লাদ, সমস্ত জীবকুল কেবলমাত্র ভগবানের দিব্য নাম করার মাধ্যমেই চিন্ময় আনন্দ লাভ করে। কারণ জীবকুলে তুমি, আমি, আমরা সকলেই ভগবানের নিত্য দাস। হে মুনিবর, আমার তো সবে 5 বছর বয়স। তাহলে আমি কিভাবে ভগবানের নিত্য দাস হতে পারি? নারায়ণ নারায়ণ। আমরা তো প্রকৃতপক্ষে এই শরীর নয় প্রহ্লাদ, আমরা সবাই জীবাত্মা। তুমি তো শুধু শরীর ধারণ করে আছো, যা তোমাকে একসময় ত্যাগ করতে হবে। প্রহ্লাদ, তোমায় কি তোমার পাঠশালায় এই জ্ঞান দান করা হয়নি? না মুনিবর, আমাদের পাঠশালায় তো শুধু জড়জাগতিক সুখলাভের পন্থা শিক্ষা দেওয়া হয়। আর তাছাড়া আমার পিতার কড়া নির্দেশ, এই রাজ্যে যেন কেউ ভগবান বিষ্ণুর নাম না গ্রহণ করেন। কিন্তু মুনিবর, আমি বুঝতে পেরেছি ভগবান বিষ্ণুই হলেন আমাদের পরম পিতা। মুনিবর, আমি আমার পাঠশালার সমস্ত মিত্রদের ভগবানের দিব্য নাম জপের কথা বলবো। হরি বল, হরি বল। এ তো খুব ভালো কথা প্রহ্লাদ। এখন তবে আমি আসি প্রহ্লাদ,
নারায়ণ নারায়ণ। বিদায় মুনিবর, নারায়ণ নারায়ণ। ভগবানের শুদ্ধ ভক্ত নারদ মুনির কাছে প্রহ্লাদ মহারাজ দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে সর্বদা দিব্য নাম কীর্তন করতে থাকে। তার পাঠশালার শিক্ষকরা শিশুদের রাজনীতি, অর্থনীতি তথা বিভিন্ন জড়জাগতিক জ্ঞান প্রদান করতেন, কিন্তু প্রহ্লাদ সেই সব জ্ঞান অর্জনের চেয়ে পারমার্থিক জ্ঞান অর্জনেই বেশি আগ্রহী ছিল। এমনকি সে তার মিত্রদেরও ভগবানের কীর্তি গুণগান করে শোনাত। হে মিত্রগণ, তোমরা কি জানো এই জগৎ কার দ্বারা পরিচালিত হয়? এই জগতের সৃষ্টিকর্তাই বা কে? না প্রহ্লাদ, আমি তো জানি না, তুমিই বলো এই জগতের সৃষ্টিকর্তাকে। এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা হলেন ভগবান বিষ্ণু। তার নেতৃত্বেই এই জগৎ পরিচালিত হয়। আমরা সকলেই হলাম তার নিত্য দাস। আমরা সকলেই জীবাত্মা মিত্রগণ, এই জড়জগতে আবদ্ধ হয়ে আছি। আমাদের সকলেরই উচিত এই জড় শরীর পরিত্যাগ করে আমাদের প্রকৃত আলোয় বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়া। এইসব জ্ঞান তুমি কোথায় অর্জন করলে প্রহ্লাদ? আমাদের পাঠশালায় তো এইসব পড়ানো হয় না। এই দিব্য জ্ঞান আমায় নারদ মুনি প্রদান করেছেন মিত্রগণ। উনি আমায় বলেছেন সদা সর্বদা ভগবানের নাম কীর্তন করতে। চলো মিত্রগণ, আমরা বরং সকলে ভগবানের দিব্য নামের কীর্তন করি। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এ কি প্রহ্লাদ, এ তুমি কি করছো? ভগবান বিষ্ণুর নাম কীর্তন করছো? তুমি জানো তোমার পিতা হিরণ্যকশিপু জানতে পারলে